আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমি আমার কিচেন রুমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটি পরোটা বানিয়ে দেখাবো। তো এই রুটিটা আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। তো এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এটা ময়দা দিয়েও করা যায়। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এই পানিটা পরিমাণ মতো দিতে হবে। কম বেশি হলে রুটিটা ভালো করে ফুলবে না। রুটির ডোটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব অল্প একটু লবণ। রুটির ডোটা আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ভেঙে। একটা ডিম দিয়ে দিলে রুটির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই ডিমটা না দিলেও ভালো করে রুটিটা ফুলবে, কিন্তু আমি ডিম দিয়েই করব, কারণ আমার বাচ্চারা ডিম দিয়ে খেতে পছন্দ করে। এই যে দেখুন, ডিমটা ভেঙে দিয়েছি, কিন্তু ডিম ভেঙে কীভাবে শুধু উপরে ভেঙে ছেড়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না, কারণ আজকে আমার বাসায় কেউ নেই ভিডিও করার জন্য। এই যে এবার হাত দিয়ে ডিমটা মিক্স করে নিচ্ছি রুটির ডোর সাথে। এই রুটিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই রুটিটা আমি প্রায় সময় মাঝে মধ্যে বানাই, কারণ আমার মেয়েদের স্কুল অনেক সকালে, তো এত সকালে নাস্তা না বানাতে পারলে বেলাবেলি, যেহেতু এই রুটির মধ্যে ঝামেলা নেই, তাই আমি এই রুটিটা তাড়াতাড়ি বানিয়ে ওদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। তো আপনারাও যারা ব্যাচেলার আছেন, যেদিন যার সময় কম কিন্তু কি নাস্তা বানাবেন, তারা এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমার রুটির ডোটা একদম হয়ে গেছে। এবার আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব রুটিটা তৈরি করার জন্য। এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এতক্ষণ আমি মিক্সারটা পাইনি, তো এখন চোখে পড়ে গেছে, তাই মিক্সারটা দিয়ে মিক্স করছি। যে একদম ভালোভাবে হয়ে গেছে রুটির ডো। এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আগুনটা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত। যে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একটু যেটা দা প্রায় এরকম চামচ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 2 চামচই দিব। পুরো ভিডিও আপনাদের দেখাচ্ছি, নয়তো বলবেন এটা এমনিতেই দেখাচ্ছি।
এই যে এক পিঠ হয়ে গেছে, তাই এটা নিজে থেকেই উঠে যাচ্ছে। এবার আর এক পিঠ হওয়ার পালা। যে দেখুন রুটির মতো ফুলতেছে। এ পর্যায়ে দিয়ে দিব অল্প একটু তেল। এই যে দেখুন তেলটা দেওয়া পর্যন্তই পরোটার মতো ফুলে যাচ্ছে রুটিটা। এই যে দেখুন এই পিঠো পরোটার মতো কতটা পারফেক্টভাবে ফুলে গেছে। তো আপনারা যারা রুটি বেলতে পারেন না বা বেলা কষ্ট, হাতে ব্যথা পান, সময় নেই, বা বেচালার ভাইয়ারা, আপনারা সবাই আমার রেসিপিটা দেখে এই বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পরোটা বানিয়ে নিতে পারেন। এখন আমার পরোটাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মাঝে ঢেলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে বেলাবেলি ঝামেলা ছাড়াই পারফেক্ট পরোটা। আপনারা আমার রেসিপি দেখে এই পরোটাটা একবার ট্রাই করে দেখুন কতটা সফট হয়। আমার ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন।